রহমতুল্লাহ আলাই বলেছেন ওসিয়ত নামাতে মক্কা মদিনা ছাড়া কোথায় জমা হবে না। আপনারা বলুন দাদা হুজুর কোন উসুলে কোন নিয়মে কথাটা বলেছে। এক, 2 নম্বর কথা হচ্ছে যদি মক্কা মদিনা ছাড়া কোথায় জমা হবে না আখিরি জোহর পড়তে হবে, তাহলে বাহরাইন জওয়াসিয়া নামের গ্রামে হাদিসা আছে জমা হয়েছে, তাহলে কি ওই হাদিসটা ভুল না ঠিক? রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলা জমিনে 14 শতাব্দীর পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের আকাবির এবং তিনাকে আমরা আকাবির হিসেবে মানি এবং তিনার কিতাব অনুযায়ী আমরা আমল করি এবং তিনার কিতাব অনুযায়ী মাসলা মাসাইল দেওয়া হয়। তো আমরা দেখলাম একজন মুফতি বা পীরজাদা বলে লেখা একজন ব্যক্তি, সে নিজেকে বড় আলেম দাবি করছে এবং সে আখির জোহরের নামাজ সম্পর্কে সে অনেক কিছু তুলে ধরেছে। তো এখানে মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি যারা ফুরফুরা সিলসিলার লোক, যারা ফুরফুরা শরীফ দাদা পীরকে যারা ভালোবাসেন, তারা প্রত্যেকে আখির জোহরের নামাজ পড়েন। তো এখানে দাদা হুজুরের ওসিয়তনামায়, এই দাদা হুজুরের ওসিয়তনামায় 24 নম্বর ওসিয়তনামাতে লেখা আছে যে আখিরি জোহর নামাজ সম্পর্কে, মানে নামাজ সম্পর্কে বলা হয়েছে যে যে স্থানে থাকেন জামাতে নামাজ পড়বেন, জুম্মা ঈদ পড়বেন, মক্কা শরীফ এবং মদিনা শরীফ ব্যতীত সকল স্থানে আখির জোহরের নামাজ পড়বেন। মানে এখানে বলেছে যে মক্কা এবং মদিনা শরীফ ব্যতীত মানে সব স্থানে আখিরি জোহরের নামাজ পড়তে হবে। এই অনুযায়ী আমরা মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী তিনার যে সমস্ত খলিফাগণ বড় বড় আলেম, আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি, তিনি 18,000 হাদিসের হাফেজ ছিলেন। তাই আমরা সেই কিতাব থেকে আমি ওই মানে কি মাওলানা কি মুফতি কি পীরজাদা কি জানি না, ওই ব্যক্তির মানে প্রশ্নে আমি উত্তর অবশ্যই আপনাকে দেব। তবে আমি আপনাকে বলবো এই কিতাবগুলো আপনারা সংগ্রহ করুন, অবশ্যই আপনারা সেটা পাবেন। ফতোয়া আমিনিয়া, ফতোয়া আমিনিয়া, এই ফতোয়া আমিনিয়ার মধ্যে প্রথম ভাগের মধ্যে আপনি পড়বেন, অবশ্যই তার উত্তর পেয়ে যাবেন। আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি আখির জোহর সম্পর্কে কিতাব লিখেছে, এই কিতাবটা পড়বেন। এবং আর একটা বলবো, গৌরীপুরের বাহাজ আখির জোহর ও কিয়াম সম্পর্কে বাহাজ করেছেন, এই কিতাবের মধ্যে রয়েছে। সিরাজগঞ্জের বাহাজ, এই কিতাবের মধ্যে আখির জোহর সম্পর্কে বলা হয়েছে। গ্রাম ও জুম্মা, এই কিতাবের মধ্যে মানে কি তুলে ধরেছে কিছুটা। এবং ফতুয়ায় সিদ্দিকিয়া, এই কিতাবের মধ্যে রয়েছে, ফতুয়া সিদ্দিকিয়ার মধ্যে রয়েছে। এবং শরহে মকতুবাতে ওসিয়াত মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ ওসিয়তনামার মধ্যেও এখানে তুলে ধরা হয়েছে। এবং শুধু তাই নয়, আপনার মুদ্দালাল নামাজ শিক্ষা, যেটা 350 কিতাব দিয়ে এই মুদ্দালাল নামাজ শিক্ষা কিতাবটা লেখা হয়েছে। তারপরে আপনার একটা হচ্ছে কিতাব, যে কিতাবটার নাম হচ্ছে আপনার এখানে ফতুয়ায় জুলফিকারিয়া, এই কিতাবের মধ্যেও রয়েছে। তো আমি ওই ব্যক্তিকে বলবো যে আখিরি জোহর নামাজ সম্পর্কে যে কথাটা তুলে ধরেছেন, যে তিনি বলছে আমি ছোট করছি না, দাদা হুজুর পীর রহমাতুল্লাহ ওসিয়তে কোন ওসুল অনুযায়ী তিনি বলছেন যে মক্কা মদিনা ছাড়া সব জায়গাতে আখিরি জোহর পড়তে হবে, সব জায়গায় জুমা হবে না, এরকম কথা মানে তুলে ধরেছে। তা আমি এখানে বলবো, তার জবাবে বলবো আপনি এই কিতাবগুলো পড়ুন, কোন ওসুলে বলেছে কি বলেনি আপনি অবশ্যই তার উত্তর পাবেন, তার জবাবটা অবশ্যই আপনি পাবেন। তো এখানে আখিরি জোহর সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করেছেন ওসিয়তনামা 400 পৃষ্ঠা, যেটা সুন্দরভাবে মানে কি লেখা হয়েছে। এই কিতাবটা সংগ্রহ করুন, অবশ্যই পাবেন। এখানে লিখেছে আখিরি জোহর জুম্মার সালাত আদায় করার পাশাপাশি জোহরের সালাত আদায় করা আখিরি জোহর সালাত নামে উল্লেখ করা হয়েছে। জুম্মার শর্তগুলো যদি জুম্মা আদায় হয় তবে ফরজ আদায় হয়ে যাবে, আখিরি নফল সালাত হবে। আর জুম্মা জায়েজ না হলে জোহর ফরজ আদায় হয়ে
যাবে, তাহলে জুম্মার শর্ত নিশ্চিত হলে জুম্মার সালাত আদায় করা ফরজ, তখন জোহরের সালাত ত্যাগ করা আবশ্যিক। আর যে স্থানে জুম্মার শর্তগুলো না পাওয়া যায় সেই স্থানে জোহর পড়া ফরজ, জুম্মা ত্যাগ করা আবশ্যিক। এই জোহরের সালাত আদায় করাকে ইহতিয়াত, দায়িত্বমুক্ত হওয়া বোঝায়। আখির জোহর পড়ার প্রমাণটা দেখুন, জুম্মা ইসলামের একটা নির্দেশন এবং বালেগ, প্রাপ্ত বয়স্ক এবং সজ্ঞানী সুস্থ স্বদেশী মুসলমানের উপর জুম্মা ফরজ। জুম্মা আদায় মানে কি করা, কয়েকটা শর্ত আছে, যে শর্তগুলো যে স্থানে নিশ্চিত রূপে পাওয়া যায় জুম্মা মানে পড়া ফরজ, জহুর ত্যাগ করা আবশ্যিক। আর যে স্থানে শর্তটি না পাওয়া যায় সেই স্থানে জহুর পড়া ফরজ, জুম্মা ত্যাগ করা আবশ্যিক। কিন্তু এই স্থানে কিছু সংখ্যক শর্ত পাওয়া যায় আর কিছু সঙ্গে পাওয়া যায় না। এই স্থানে করণীয় কি, এটাই বিচার মানে কি বিষয়। এই জন্য কি লিখেছেন যে জুম্মা আদায়ের শর্তগুলো, 1 নম্বর হচ্ছে যে মিসার বা শহরতলি হওয়া, মানে শহর হতে হবে, মিসাল এবং শহর হতে হবে। দেশে বাদশাহ বা বাদশাহ প্রতিনিধি জুম্মার উপস্থিত থাকা এবং জহুরের ওয়াক্ত হওয়া, খুতবা দেওয়া, ইমাম ব্যতীত কমপক্ষে 3 জন মুসল্লি হওয়া, সকল মুসল্লি সেখানে যাওয়ার সাধারণ অনুমতি থাকা। উপরোক্ত শর্তগুলোর মধ্যে প্রথমে দ্বিতীয় শর্ত দুটো পাওয়া যায় যেমন দুর্লভ, তেমনি মতভেদ আছে। তাই এখানে দুটো মানে প্রথম আর দ্বিতীয়টা মানে পাওয়া খুবই মানে কি কঠিন, এই দুটো পাওয়া খুব কঠিন। তো এখানে বলছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শহর ব্যতীত জুম্মা ঈদ জায়েজ নয়। তার উল্লেখিত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এখানে উক্ত মতের সমর্থন, যে এখানে মিসর শহর কাকে বলে বা তা নিয়ে যারা ফোকাহাগণ তারা বিভিন্ন মত উক্ত পরিলক্ষিত হয়েছে। হানাফি বিধানগণ 3টি মতের উপর ফতোয়া দিয়েছে। প্রথমে হচ্ছে কি যে ইমামে আজম আবু হানিফা বলে যে স্থানে অনেকগুলো বাজার গলি পল্লী থাকে, একজন বিচারক কাজী থাকে যিনি প্রজাদের প্রতিকার করতে পারে, একজন আলেম থাকে যিনি শরীয়তে ফতোয়া প্রকাশ করে, তাকে মেসওয়ার বলা হয়। এবং দ্বিতীয় নম্বর ইমাম আবু ইউসুফ রেওয়াত করেছেন যে স্থানে একজন আমির, একজন কাজী থাকে যাদের হুকুম শরীয়তে হাকাম আদেশ হদ প্রচলিত হতে পারে, তাকে মিসর বলে। হদ বলা হয় চোরের হাত কাটা, ব্যভিচারী বেঘাত করা এবং মদ্যপায়ীকে বেতাঘাত মানে কি করা, বেতাঘাত মানে কি করা হয়, যার জেনাকারী, যেটা সৌদি আরবে হয়। তৃতীয় আবু ইউসুফ রেওয়াত করেছেন যে স্থানে বড় মসজিদ মুসলমানদের স্থান সংকলন হয় না তাকে মিসর বলে। তো যে স্থানে উল্লেখিত 3টি সহিহ মত অনুযায়ী শহর বা জুম্মা ফরজ, জহুর পড়া আবশ্যিক নেই। তাহলে যে স্থানে ইমাম আবু ইউসুফ একমত শহর হয় সে অনুযায়ী জুম্মা পড়তে হয়, কিন্তু ইমাম আবু ইউসুফের একমতের শহর না হয় জহুর পড়া হুকুম বলত থাকে। আবার কোনো স্থানে ইমাম আজমের মতের শহর হয়, ইমাম আবু ইউসুফের মতে সেটা শহর হয় না। এই জাতীয় স্থানগুলো একমত জুম্মা পড়া মানে পড়া গেলেও একমতের জুম্মা পড়া যায় না, তাই জহুর পড়তে হয়। তাই স্থানে জুম্মা জহুর কোনটা ফরজ হবে ইমামগানের দ্বিমত মানে ফোকাহের কোনো নিশ্চিত সমাধান দেননি। একমতের জুম্মা জায়েজ হওয়ার জুম্মা পড়ার মানে হুকুম দিলেও একমতের জুম্মা জায়েজ না হওয়া জহুর পড়ার বিধান দিয়েছে। তাই ইহতিয়াত জহুর আখির জোহর নামে পরিচিত। এই আদায় করা মানে সাধক পরেজগার ব্যক্তিদের কাজ। যদি জুম্মা আল্লাহর কাছে কবুল হয় তাহলে আখেরি জহুর নামাজ বিনিময়ে বিগত জীবনের জহুরের কাজা থাকলে তা আদায় হয়ে যাবে এবং তা অনাথায় নফল বলে গণ্য হবে। খুবই সুন্দর কথা। তাহলে যারা মানে কি কাজা করেছে, যারা নামাজ পড়ে না, হয়তো 40 বছর বয়সে নামাজ পড়া ধরেছে, তাহলে তাদের সেই কাজাটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ, খুব ভালো হবে। আর মানে কি নফল মানে কি হবে, তো এখানে জুম্মার দ্বিতীয় শর্ত অনুযায়ী যে কিছু সংখ্যা বিধানদের নিকটে বাদশাহ প্রতিনিধি উপস্থিত হওয়া জরুরি, নাহলে জুম্মা জায়েজ হবে না। আর কিন্তু কিছু সংখ্যক বিধান বলে যে মুসলমান বাদশাহ অভাবে মুসলমানগণ একজন কাজী নির্বাচিত করে তার অনুমতি জুম্মা পড়বেন, বোঝা যায় যে বাদশাহ অনুপস্থিত জুম্মা জায়েজ হবে। তাই এই ক্ষেত্রে একমতের জুম্মা হয় না, তাহলে কেবল জুম্মা পড়লে আল্লাহ নিকটে নাজাত হবে, না কেবল জহুর পড়লে আল্লাহ নিকটে নাজাত হবে। তো নিশ্চিত ব্যবস্থা ফোকাহে কেরাম দেননি। তাই এই ক্ষেত্রে নামাজ পড়া খোদাভীরু পরেজগারী ব্যক্তির কাজ। তাই 4 মাযহাবের 4 ইমামের নিকটে সহিহ মতে এক শহরে একাধিক জুম্মা জায়েজ নয়। বর্তমানে আমাদের দেশে প্রায় প্রতিটি শহরে একাধিক
জুম্মা হয়ে থাকে, এই ক্ষেত্রে বলতে পারা যায় যে মসজিদের জুম্মা আগে সম্পূর্ণ হয় সেটি জায়েজ, কিন্তু যে মসজিদের জুম্মা পরে সম্পূর্ণ হয় সেটা জায়েজ নয়। তার যদি প্রত্যেক মসজিদে একই সময় জুম্মা সম্পূর্ণ হয় সেক্ষেত্রে কেবলমাত্র একটা মসজিদের জুম্মা জায়েজ হবে, আর এক শহরে একাধিক জুম্মা জায়েজ নয়, জায়েজ নয়। তো এখানে কী বললেন যে কোনো মসজিদের জুম্মা আগে কোনো মসজিদের জুম্মা পরে সম্পূর্ণ তাও নির্ণয় মানে সমস্যা বিষয়। সেই ক্ষেত্রে যদি জুম্মা জহুর উভয় মানে কি পড়া থাকে তাহলে জুম্মা জায়েজ, জহুর নফল হবে, আর জুম্মা জায়েজ না হলে জহুর মানে কি ফরজ আদায় হয়ে যাবে। এবং শুধু তাই নয়, উলা তিনটি কারণে জুম্মা আদায়ে মধ্যে সন্দেহ থেকে যায়, সেই নিরসে ফোকাইগ্রামে আখিরি জোর পড়ার ব্যবস্থা বিধিবদ্ধ করেছেন, যা একাধিক প্রমাণ মানে ফেকার কিতাব থেকে পাওয়া যায়, ফেকার কিতাব থেকে। তাহলে এখানে আসুন, অধিকাংশ ফকিগান বলেছেন যে জুম্মা শরীয়তের প্রধান অঙ্গ হিসাবে প্রথম জুম্মা পড়েন এবং জুম্মার নামাজ বহু সন্দেহ উপস্থিত হওয়া জুম্মা পর মানে কি জহুর পড়া ওয়াজিব স্থির করেছেন, এবং যে কোনো স্থানে শহর হওয়া সন্দেহ হয় তাই জুম্মা পড়া আখিরি জহুর মানে কি 4 রাকাত নামাজ পড়া চায়। তাই যদি জুম্মা সহি না হয় তাহলে তার উপর জহুর ফরজ হয়ে যায়, তাহলে আদায় হয়ে যাবে। তাই জুম্মা সহি হয় নফল হবে, সেই স্থানে একাধিক জুম্মা পড়া হয়, কোনো মসজিদে মানে কি প্রথম জুম্মা পড়া হয়েছে না জানা, তাই 4 রাকাত নামাজ উক্ত নিয়াতে পড়তে হবে। এখানে তফসিরে আহমদি ফতুল কাদির এবং কাফির মধ্যে মানে পাওয়া যায়, এবং কি কাজী মনির ফতে আলমগিরি এবং মানে কি যে মিরকাতের মধ্যেও পাওয়া যায়। তারপর কি বলছেন যে হানাফি আলেমগণের শহরে মানে কি শহর প্রকার করতে গিয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন, শহরের মধ্যে অতি অল্প পাওয়া যায়, তাই তারা বলেছে যে কোন স্থানে জুম্মা সহি হওয়ার প্রতি সন্দেহ উপস্থিত হয় জুম্মা পরে আখিরি ফরদের নিয়াতে 4 রাকাত নামাজ পাঠ করা চাই। যদি জুম্মা সহি না হয় তাহলে ওয়াক্তীয় জোহর আদায় করতে হবে, আর যদি জুম্মা সহি হয়ে থাকে পূর্বকার জোহরের কাজ আদায় হয়ে যাবে, আর যদি জোহর কাজা না থাকে তবে উক্ত নামাজ নফল পরিণত হয়ে যাবে, পরিণত হয়ে যাবে। তাহলে এখানে যে কথাটা এখানে বলা হলো যে আখিরি জহুর সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, যে আখিরি জহুর এই যে নামাজ যে কথাটা বলা হয়েছে যে জুম্মার শর্ত এখানে বলেছে যে মুজাদ্দিদ আলফি সানি বলেছে আখিরি জোহরের নামাজ পড়তেন তিনি। এখানে অধিকাংশ জায়গায় মানে শর্ত পাওয়া যায় না, তাই জুম্মা শর্ত প্রতি সন্দেহ জুম্মা পড়া ফরজ হলেও এতে যে সন্দেহ আছে এটা সুনিশ্চিত, তা আখিরি জোহর পড়ার ব্যবস্থা হয়েছে। যদি এতে কোনো প্রকার সন্দেহ না থাকতো তবে কি যে আখিরি জোহর পড়বার ব্যবস্থা হলো। এখানে মুহিত নেহায়া মানে মাকামে ইমাম রব্বানি, তাহাতাবি, জামি রমোজ এই কিতাবের মধ্যে ফতোয়া ইমদাদিয়া এই সমস্ত কিতাবের মধ্যে মানে কি রয়েছে, এর মানে প্রত্যেকটা থেকে প্রমাণিত হলো যে আখিরি জোহরের নামাজ 4 রাকাত পড়তে হবে। তাহলে সুন্দরভাবে এখানে মানে কি আপনার আখিরি জোহরের নামাজ সম্পর্কে তুলে ধরা হয়েছে, তাহলে আখিরি জোহরের নামাজ অবশ্যই পড়তে হবে। তাই আমাদেরকে এখানে বলছে যে ইমাম যে মসজিদে ইমাম আখিরি জোহরের নামাজ পড়বে না সেই নামাজ দুপুরে পড়তে হবে, সেই নামাজ কখনোই হবে না। তাই আখিরি জোহর যদি না পড়ে সেই ইমামের পিছনে নামাজ পড়া মানে কি চলবে না, তাই আখিরি জোহরের নামাজ পড়তে হবে। তাই যে পীর সাহেব বা মুফতি সাহেব যে বলেছে কোন দরবারে কি আমি জানি না, কিন্তু আমি একটা কথাই বলি যে মুজাদ্দিদুজ্জামান তিনি যে কথা বলেছেন তিনি খলিফাগণ লিখেছেন অবশ্যই দলিল রয়েছে। তাহলে এখানে একটা কথাই বলবো আখিরি জোহরের নামাজ মক্কা মদিনা ব্যতীত প্রত্যেক জায়গায় পড়তে হবে। যদি আপনি পড়েন, যদি আপনার যদি সেখানে যদি জুম্মা যদি হয় তাহলে আপনার নফল হয়ে যাবে, আগে মানে কি যেগুলো জুম্মা কাজ সেটা আদায় হয়ে যাবে। আর যদি মানে কি আপনার যদি জুম্মা যদি সেখানে না হয় তাহলে আপনার ফরজ মানে জোহরটা আদায় হয়ে যাবে, তাহলে জোহরের নামাজ কাজটা থেকে আপনি বাঁচবেন, গুনাহগার থেকে বাঁচবেন। তাহলে এখানে বলবো যে অসুল সম্পর্কে জানতে গেলে তাহলে এই অসুলেই লিখেছেন ফেকাহ কিতাবে মধ্যে থেকে তিনি লিখেছেন, অনেক কিতাবে হাওয়ালা আছে এবং অনেক হাদিসের হাওয়ালা দিয়ে তিনি লিখেছেন। 14 শতাব্দীর মুজাদ্দিদ তিনি মানে কি তিনি ছিলেন 40টা হাদিসের সনদপ্রাপ্ত একজন আলেম। তাই হাক্কানি আলেমের বিরুদ্ধে কলম ধরা এটা হচ্ছে মূর্খর পরিচয়, কারণ এই ব্যক্তি কোনোদিন সে হাক্কানি আলেম হতে পারেনি এবং তার মধ্যে ইলমে শরীয়তের আলেম হতে পারে কিন্তু বাতিন আলেম নেই, বাতিনি ইলম অর্জন করতে পারেনি। তাই এর কথা শুনে আমরা আখিরি জোহরের নামাজ কেউ ছাড়বো না। আখিরি জোহরের নামাজ আমার দাদা পীর করেছেন এবং আল্লাহ রুহুল আমিন হুজুর লিখেছেন, দাদা পীরের যত খলিফা রয়েছে তাদের কিতাব রয়েছে। আমি আরও বিস্তৃত আলোচনা করব অনেক কিতাব থেকে আখিরি জোহর নামাজ পড়তে হবে কিনা। অবশ্যই আপনার প্রত্যেকে ভিডিওটা শেয়ার লাইক অবশ্যই আপনার